তো দেশের পরিস্থিতি আসলে তো দেখতেছো। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হলো। ফেনীতে এরকম কখনো হয় নাই আগে। একেবারে ঢাকা চিটগাং রোডে পানি চলে আসছে। এখন এটা নিয়ে তোমার দুইটা পার্ট হয়ে গেছে, যেটা আহ, সবাই আমরা জানি ইন্ডিয়া পানি ছাড়ছে, এটা বন্যা হয়েছে। আবার একটা গ্রুপ আছে এর মধ্যে যে এটা অস্বীকার করতে চাচ্ছে যে না, ইন্ডিয়ার পানির কারণে হয় নাই, বা ইন্ডিয়া ইচ্ছা করে ছাড়ে নাই, বা ওরা নিজেরাও বললো যে গেট ওরা খুলে না, অটোমেটিক খুলে গেছে, যেটা পলকের মতো বললো যে আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। মানে এরকম জিনিসটা আসলো। আসলে এই ব্যাপারটা কি, বন্যাতে ওদের কতটুকু কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়ার এই বন্যার পিছনে? আমার তো মনে হয় পুরো কন্ট্রিবিউশনটা ইন্ডিয়ারই। এমনি তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছে এবার। হুম। তো বৃষ্টি পড়ার মাঝখানে তোমার ওরা যে বাঁধটা ছাড়ছে, বাঁধটা কিন্তু হুম। ওরা কোনো প্রায়র ওয়ার্নিং দিয়ে ছাড়া নাই। রাতের বেলা ছেড়ে দিছে ওই ডুম্বুরের যে বাঁধটা আর কি। হ্যাঁ, এটার জন্য তো ত্রিপুরা। বেসিক্যালি তোমার, হ্যাঁ, ত্রিপুরা ডুম্বুরের বাঁধটা, এটার জন্য তো বেসিক্যালি এই পরিমাণ পানি, মানে এত রাইট। বড় একটা বন্যা হয়ে গেছে। তো এই বন্যায় শুধু তোমার ওইদিকে তো এফেক্টেড হয়েছে, কুমিল্লা, ফেনী, এই জায়গাগুলোতে। হুম। তো আমাদের হাটাজারি এদিকে ফটিকছড়ি, এইসব জায়গায় কিন্তু এফেক্টেড হয়েছে। হ্যাঁ। তো আমি তো বলবো এটা পুরো, মানে ওদেরকে অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর একটা এরকম যদি হইতো যে পানি বেড়ে গেছে, ওরা বাঁধটা খুলবে, তো হুম। খোলার আগে ওদের অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল যে বাঁধটা খোলা হবে, যাতে করে যারা মানুষ আছে ওইসব জায়গার, ওরা একটা, মানে ওদের সিকিউরিটি সেফটিটা নিয়ে নিতে পারতো। তো ওইটা তো লাইফ করা হয় সেভিং নাই। হইতো। একটু অ্যালার্ট করলে, যেহেতু অ- মানুষগুলো মারা গেছে, এগুলো মারা যেত না। কতজন মারা গেছে এখনো তো শিওর না, বাট 10 জনেরও বেশি মৃত্যু হয়েছে এরকম নিউজ পাওয়া গেছে। কিন্তু আগে থেকে যদি ওয়ার্নিং করতে অ্যাটলিস্ট মানে জীবন বাঁচানো যেত, বা সবাইকে সরিয়ে নেওয়া যেত। আর ঘর বাড়ি ক্ষয়ক্ষতি তো হবে, সেটা স্বাভাবিক, বন্যার মধ্যে হয়। কিন্তু যে মানুষ মারা যাচ্ছে, এটা খুবই মানে মানুষ আনএক্সেপ্টেবল আর কি। 10 জন মারা গেছে বলতেছে, এখন অনেক জায়গায় আছে যে যেখানে তো আসলে মানুষ যেতেও পারতেছে না যেতেও রেস্কিউ পারতেছে। করার জন্য বা তোমার তো ত্রাণ সঠিক দেওয়ার জন্য। সংখ্যাটা এখনো পাওয়া যায় নাই, হয়তো পাওয়া যাবে কয়েকদিন পরে। যে কত মারা আর গেছে। এটা যে রাতের বেলা যে ছাড়ছে, হ্যাঁ, রাতের বেলায় যে মানে বন্যাটা ইয়া হুম। করছে, এফেক্ট করছে, তো এটার কারণ তো অনেক মারা যাওয়ার সম্ভাবনা বেশি। মারা সম্ভাবনা যাওয়ার আছে। কারণ সবাই তো তখন ঘুমাচ্ছিল বা এরকম একটা সিচুয়েশন হ্যাঁ, ছিল রাতের বেলা। মানে ওই এটার টাইমে কোনো হঠাৎ করে প্রিপারেশন পানি। ছিল না আগে থেকে। মানে জানতো না। তোমার তো মনে করো সকালেও সবকিছু ঠিকঠাক ছিল, নর্মাল ছিল। রাতের মধ্যে উম, একটু একেবারে ফ্লাড হয়ে, ওভারফ্লো হয়ে এতগুলো পানি চলে আসছে এখানে। আম, একতলা বাড়িও ডুবে গেছে এখানে। 2 তলার মধ্যে প্রায়, 2 তলার উপরে পানি কাছাকাছি। তো এরকম যদি আসলে ঘুমের মধ্যে যদি এটা হয়ে থাকে, তো ডেফিনেটলি এখানে তো অনেকজন মারা যেতে পারে এই প্রাণহানি বন্যার অনেক মধ্যে। বেশি হয়েছে, অনেক হয়েছে এগুলো আসলে। পানি যখন নামবে তখন অ্যাকচুয়াল মানে ইয়াটা বুঝে যাবে। রাইট, রাইট। আর এখন তো বন্যাতে মানুষ কষ্ট পাচ্ছে ঠিক আছে, বাট ওদের আসল যুদ্ধ শুরু হবে যখন পানি নেমে যাবে। হ্যাঁ। তখন এক তো খাবারের মানে সমস্যা পড়বে, আর একটা সমস্যা পড়বে চিকিৎসার। আর ওখানে চিকিৎসা। পানির প্রচুর অভাব হবে বন্যা কবলিত যেসব এলাকা আছে। খাওয়ার পানি হ্যাঁ। পাওয়া টোটালি মানে ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন যে ন্যারেটিভটা দাঁড়া করানোর চেষ্টা করতেছে, তুমি যেটা বললা যে জি। মানে বাঁধটা অটোমেটিক খুলে গেছে, অনেকে বলতেছে আসলে এটা কিছু করার ছিল না। হ্যাঁ, ত্রিপুরা ডুবে যাচ্ছে, এই হুম। কারণে বাধ্য হয়ে খুলতে হয়েছে, এরকম অনেকে বলতেছে, মানে অনেকে জাস্টিফাই করতেছে জিনিসটা। আর হুম। আমাদের এই যে উপদেষ্টা যিনি আছেন, ওনার নামটা আমি খালি ভুলে যাই, মহিলাটার নাম কি জানি। এই সৈয়দা রেজওয়ানা, রেজওয়ানা হক বা হ্যাঁ, এরকম কিছু একটা। হ্যাঁ, 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 রেজওয়ানা হ্যাঁ, হক। রেজওয়ানা যিনি উপদেষ্টা আছেন, হুম। উনিও তো অনেক মানে ইনাই বিনাই মানে হুম। বলতেছে, মানে আমার পছন্দ হচ্ছে না ওনাদের কথাবার্তা। আচ্ছা, আচ্ছা। না, উনি আজকে যেটা বললো তো এটা শুনলাম যে ওনারা আমাদেরকে আহ, মানে ইনফর্ম করে নাই, এই কথাটা বলছে। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছেন, যে ওনারা যদি আগে থেকে ইনফর্ম করতো অ্যাটলিস্ট আমরা সরিয়ে নিতে পারতাম। এই কথাটা উনি আজকে বলছিল একটা ইয়াতে। কিন্তু এটা মানে বলছে, তারপর এটাও বলতেছে যে ওরা এই যে এটা ইন্টারন্যাশনাল যে লজ এর মধ্যে পড়তেছে না। হ্যাঁ, হুম। এটা ওরা ভারতকে এটা নিয়ে নেগোশিয়েট করবে বা এটা ভারতকে জানাবে। হুম। তো এগুলো আসলে লেম কথাবার্তা। এখন ভারতকে জানাইলে, এত বছর ধরে ভারতের সাথে এই জিনিসগুলো হয়ে আসতেছে, তিস্তা নিয়ে, ফারাক্কা নিয়ে, ভারত কোনো স্টেপ নেয় না, এগুলোকে পাত্তাও দেয় না। তো এখন না, কি এত পাত্তা দিবে এই বছর হয়ে জিনিসগুলো? আসছে, ঠিক আছে। এত বছর তো কোনো এটা নিয়ে কোনো শব্দ ছিল না, বা আহ, জিজ্ঞেস করার সাহসও পায় নাই হয়তো আগের সরকারগুলা।
বাট এই 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 টার্মে আমি কিছু পজিটিভ যে জিনিসগুলো দেখতেছি। তুমি যদি দেখো না, ওনাদের মানে ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করা হয়েছে। ইভেন সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করে, কিন্তু এবার হচ্ছে তোমার সরাসরি প্রধান উপদেষ্টা ওনার সাথে বৈঠক করছিল আর কি এটা নিয়ে, মেবি গতকালকে। যে মানে আসলে কি কারণে এভাবে পানি ছাড়তে হলো বা কেন করছে। তো প্রধান উপদেষ্টা নিজেই এই বিষয়টা নিয়ে হাই কমিশনের সাথে বসছে। তো আমি মনে করি এটা ওনাদের একটা ভালো একটা পদক্ষেপ ছিল, যে সাথে সাথে ওনাদেরকে তলব করা হয়েছিল। বাট এর আগে তো ওইভাবে করে কোনো অ্যাকশন নেওয়া হতো না। বা বন্যার আরো বন্যার পক্ষে একটা সাফাই গাওয়া হইতো যে বন্যার ভালো দিকও আছে, মাটি উর্বর হয়। এই ধরনের একটা হম হম হম, রাইট। দেখছিলাম আমি প্রেস প্রেস এরকম লেম কনফারেন্স। লেম কথাও বলছে এত বছর হ্যাঁ, ধরে সরকার। হ্যাঁ। তো তো ব্যাপারটা হচ্ছে আসলে প্রেস কনফারেন্সে আচ্ছা, এগুলো তোমার কি বলতো। মনে হয় মানে ওরা যে স্টেপ গুলো নিচ্ছে এগুলো তো আসলে কোন লাভ হবে? কারণ ইন্ডিয়া তো সরাসরি ওরা ডিনাই করতে চায় আসলে, না, মানে ওরা এখন এরকম। তো এই স্টেপ গুলোতে কোনো আসলে যে সরাসরি কোনো ইম্প্যাক্ট হবে বা কোনো অ্যাকশনে যেতে পারবে, আমার মনে হয় না। কারণ এটা তো দ্বিপাক্ষিক অনেকগুলা বিষয় আছে। আর আর ইন্ডিয়া যেহেতু এত বছর কোনো পাত্তা দিয়ে আসে নাই, তো এখনো দিতে চাইবে না। হুম হুম তো এটার বিকল্প একটা বা পার্মানেন্ট একটা সলিউশন বের করতে হবে, মানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকেই বের করতে হবে, যে বাদের বিপরীত থেকে বাদ দেওয়া যায় কিনা সেই জিনিসটা চিন্তা করতে হবে। আর ওরকম চিন্তা করে লাভ নাই যে ইন্ডিয়া পানি ছাড়বে বা আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট করলে ছাড়বে না, কতটুকু ছাড়বে আমাদের গায়ে। এগুলা মধ্যে কোনো পার্মানেন্ট সলিউশন নাই। পার্মানেন্ট সলিউশন হচ্ছে যে বাঁধ নিয়ে কয়েক বছর আগেও কথাবার্তা হচ্ছিল চায়নার সাথে, যে বাঁধ নির্মাণ করবে। হুম, কিন্তু রাইট। ভারতের বাধার মধ্যে এটা আর সামনে আগাইতে পারে নাই। তো এখন যেহেতু ভারতের ওরকম প্রভাব থাকবে না, নেক্সট গভর্নমেন্ট যে আসবে ওরকম আমি মনে করি না ভারতের সরাসরি আর ইনভলভ করতে পারবে বাংলাদেশের মধ্যে। তো এখন হচ্ছে চিন্তা করার সুযোগ এটা, মানে এখন চিন্তা করা উচিত গভর্নমেন্টের, যে আসলে কোনো ড্যাম দেওয়া যায় কিনা, ওদের ড্যামের এগেনস্টে কোনো ড্যাম দেওয়া যায় কিনা, বা হুম হুম জিওগ্রাফিক্যালি এটা পসিবল বা সাইন্টিফিক্যালি পসিবল কিনা। এগুলো আমার মনে হয় ফিজিবিলিটি একটা টেস্ট করা দরকার, তাইলে একটা সলিউশন আসবে। এবং তুমি সোশ্যাল মিডিয়াগুলোতে তুমি যদি অনেক অনেক পোস্ট দেখা গেছে যে এখানে কোনো হুম আসলে হুম। লেবারের দরকার নাই, আমরা বিনা বিনা ইয়াতে পারিশ্রমিকে বিনা আমরা এখানে শ্রম দিব আমরা পারিশ্রমিক শ্রম সবাই দিবে। এখানে। এবং এটার প্রমাণ দেখাই যাচ্ছে আসলে এটা বাংলাদেশের হুম মানুষ হুম যে হুম। কতটুকু আসলে সিরিয়াস হয়ে গেছে এই বন্যাটা নিয়ে। যে যেভাবে পারছে অনেক সহযোগিতা, অনেক। আমার তো মনে হয় ফেনীতে খাওয়ার কোনো অভাব নাই এখন, এত পরিমাণে ওখানে ত্রাণ গেছে আসলে। তো ওখানে যারা আছে অলরেডি তারা বলতেছে আসলে আপনারা খাবার দাবার না এনে কোনো বোর্ডের ব্যবস্থা করেন, এখানে আমাদের খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমাদের বোর্ড হুম হুম হুম, দরকার যাতে মানুষগুলো আমরা নিয়ে আসতে পারি নিরাপদ জায়গায়। রাইট। তো মানুষ যে করবে বা এগুলাতে ইন্টারেস্ট আছে, যে আসলে কোনো টাকা পয়সা ছাড়াই যেখানে শ্রম দিবে যদি বাঁধ নির্মাণ করা হয়, এটা এটা প্রমাণ করার আর দরকার নাই। এই বন্যাটাই এইটার প্রমাণ। এই বন্যা দিয়েই অনেক কিছু দেখা গেছে আসলে। মানুষ অনেক অনেক ঐক্য এখন বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো রাইট, নিয়ে। মানে মানুষের মধ্যে ভারত বিদ্বেষটা এখন অনেক বেশি বেড়ে গেছে। ভারত আর বিদ্বেষটা একটা, আরো আগে থেকে অনেক অনেক আগে থেকেই বাড়ছে, বাট এটা প্রকাশ হয় এখন নাই। আরো বেড়ে প্রকাশ যাবে। বিপদে প্রকাশ ঐক্য হয় বেড়ে নাই। যায়, একটা কথা আছে আমি না? বলি হুম তোমার হুম ভারত বিদ্বেষটা আসলে ক্রিকেট থেকে শুরু হয়েছে, বাংলাদেশে ক্রিকেট নিয়ে শুরু হয়েছে। একটু একটু করে বাড়তেছিল যে না, ইন্ডিয়া খেলাতে চুরি করে জিতে যায়, জেতা ম্যাচ হারাই দেয়, আইসিসি কন্ট্রোল করে, এগুলো নিয়ে আসলে একটু একটু করে শুরু হয়েছিল। বাট এটা বাড়তে বাড়তে অনেক বাড়ছে, কিন্তু এটা প্রকাশ পায় নাই। এটা প্রকাশ না পাওয়ার আরো একটা কারণ হচ্ছে তোমার যে বুয়েটে যাকে পিটিয়ে মেরে ফেললো, আবরার আবরার আপনার। যেটা, হ্যাঁ আবরার ফাহাদ। তো ওটাও একটা রিজন ছিল। মানুষ আর হয়তো এরকম ভারতের বিপক্ষে আর তেমন কিছু সাহস পায় বলতে নাই এত বছর সাহস আসলে পায় নাই। ভারতের বিরুদ্ধে এবং কিছু বলার। তাকে মেরে ফেলা হয়েছে, ওটা ভারতের এগেনস্টে সে কিছু স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, এখনো পাওয়া যায় স্ট্যাটাস গুলো, তুমি দেখতে পাবা। তো হুম এর হুম, মধ্যে বন্যার ইস্যুটা কিন্তু ছিল, ওর ইয়াগুলোতে, রাইট ওর রাইট। স্ট্যাটাস গুলোতে তিস্তা বন্যার চুক্তি নিয়ে ইস্যুগুলো অনেক ছিল, ইয়ে ছিল। যে আমরা 500 টন ইলিশ পাঠাই আর ওরা আমাদেরকে ব্রিটিশ পাঠাবো। বন্যার পানি পাঠায়, এই এই ধরনের অনেক লেখালেখি ছিল। সব ভারত বিরোধী লেখা ছিল। তো ওকে ওভাবে প্রকাশ্যে মেরে ফেলার পরে ওই ওই জিনিসগুলো আসলে মানুষের ভিতর ভিতর তো অনেক বাড়তেছিল, যে ইন্ডিয়ান ভারত বিদ্বেষের ইয়াটা। তো এখন যেহেতু গভর্নমেন্ট
ভারত পরিপন্থী গভর্নমেন্টটা চলে গেছে, তো এখন মানুষ এখন ভারতের বিরুদ্ধে সরাসরি কথা বলার সাহস পাচ্ছে। ইভেন তুমি ওই যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মধ্যে সে চিকেন নেক নিয়ে কথা বলছে, হুম পাইছে হুম কিনা হুম যায় হুম। না, একটা বক্তব্য দিছে ও, হ্যাঁ যে হ্যাঁ। ভারতকে চিকেন নেকের কথা ভুলে গেলে হবে না, এইভাবে পানি হুম হুম। ছেড়ে দিছে। ওনারা একটু রাগান্বিত ভাব নিয়ে বলছে যে পানি ছেড়ে দিছে, বন্যা হয়ে গেছে, তো এটা নিয়ে মোটামুটি সমন্বয়করা রাগান্বিত ভাব নিয়েই কথাগুলো বলছে ভারতের বিপক্ষে। তো আলটিমেটলি হচ্ছে সলিউশনটা আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হইতে হবে, মানে গভর্নমেন্টকেই উদ্যোগ নিতে হবে আসলে। এটার আর বিকল্প কি আছে, মানে পানি ছেড়ে দিবে প্রত্যেক বছর, বাংলাদেশে এরকম শত শত কোটি টাকা নষ্ট হবে, ক্ষতি হবে, সবসময় আমরা সহ্য করতে থাকবো এরকম? আসলে ব্যাপারটা তো ফাইন্যান্সিয়াল লসটা চিন্তা না করলেও এখানে যে আমাদের যে একটা লাইফ ডেট ডেট বাড়তেছে এখন প্রত্যেকটা ইয়ার মধ্যে, মানুষ ডেট মারা যায়। বাড়তেছে, মানুষ ওখানে প্রায় 40 লাখের মতো নাকি মানুষ আছে ওই যে সব এরিয়া এফেক্টেড হয়েছে। হুম। তো এতগুলো মানুষের জীবনের যে একটা পরিবর্তন হয়ে গেছে, মানে এটা তো অনেকে সহায় সম্বল হারাই ফেলছে, এরকমও আছে। সবাই সব তো আর মনে হারাইছে করো যে এখানে সবগুলা। হচ্ছে বিল্ডিং, হ্যাঁ, সব তো বিল্ডিং না, সবার বাড়িঘর যারা সব তো বিল্ডিং। টিন শেড বাসা যেগুলো আছে ওগুলো সব তো ধ্বংস হয়ে গেছে। অনেক অনেক তোমার এই ইয়া ছিল, গবাদি ফার্ম পশু ছিল, অনেক মারা গেছে। গবাদি পশু মারা গেছে অনেক, হুম তারপর মুরগির ফার্ম ছিল, ওগুলো সব নষ্ট হয়েছে। তো ফাইন্যান্সিয়াল লসটা তুমি একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে এখন হয়তো ক্যালকুলেশন করা যাবে না, এটা হিউজ হিউজ অ্যামাউন্ট হলো। তা এর চেয়ে বেশি right, যেটা মনে করি আমি, যেটা মানুষ মারা যাচ্ছে এটা আমি মনে করি আরো বেশি হুম লস হুম। আর কি বাংলাদেশের জন্য। যে একটা জীবনও যদি যায় এগুলোতে, ওগুলার এই জীবনগুলো যাওয়ার আসলে দায়িত্ব সরাসরি ইন্ডিয়া, ওরা স্বীকার করুক আর অস্বীকার করুক। এটাই। আর এখন যারা উপদেষ্টা মন্ডলীতে আছে ওদেরকে একটু মানে ভয়, নিজের মধ্যে থেকে ভয়গুলো দূর করে ফেলতে হবে। একটু সাহসিকতার সাথে ডিল করতে হবে, আমার মনে হয় একটু অ্যাগ্রেসিভলি ডিল করতে হবে। মানে যেভাবে আসলে, হ্যাঁ, এখন দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করতেছে করতেছি। এবং মানুষও প্রচুর কথাবার্তা বলতেছে। ইন্ডিয়া হুম আসলে হুম এইভাবে করতেছে, তো ইন্ডিয়া নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় প্রচুর, তো মানুষজন আসলে গালাগালি করতেছে। আহ এরপরেও এখন আসার জিনিসটা হচ্ছে মানুষ সবাই এটা আসলে ফেস করার জন্য সবাই একসাথে এগিয়ে আসছে। এটা হচ্ছে আসলে একটা মানে সুসংবাদ বাংলাদেশের জন্য, এটাই। যে আসলে রাইট রাইট। বন্যা তো আসলে প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই কিন্তু মানুষ হুম হুম। নামে, প্রত্যেক বছরই মানুষ কিন্তু বন্যার মধ্যে সাহায্য। বাট এইবারের চিত্রটা একটু ডিফারেন্ট ছিল। এবার ডিফারেন্ট হচ্ছে চিত্রটা তো তোমার সবকিছু ছাড়াই গেছে। সারা গেছে। এবং তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির মানে টিএসসি তে, হ্যাঁ টিএসসি তে টিএসসি। এরকম মানে অনেক আগে হইতো এরকম, মানে বহু বছর হয় নাই। তো টিএসসি তে তোমার হুম হুম হুম। মোর অর লেস হচ্ছে তোমার 5 crore ডোনেশন আসে, মানে 5 কোটি টাকার কাছাকাছি প্রায় ডোনেশন করছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছে হয়তো 100-200 টাকা দান করছে এখানে। আবার অনেকে দেখা যাচ্ছে মানে হুম হুম। টিএসসি তে তোমার প্রাইভেট গাড়ি নিয়ে লাইন ধরছে, এখানে অনেকগুলো গাড়ি গেছে, যে যেটা ত্রাণ পারছে। দেওয়ার জন্য। কেউ কাপড় কাপড় চোপড় দিছে, কেউ কেউ খাবার দাবার এনে দিছে, কেউ টাকা পয়সা দিছে। তো টাকা পয়সার হিসেবে ওখানে দেখা গেছে আসলে 5 কোটি টাকার মতো বন্যার জন্য আসলে ডোনেশন করছে। তো এগুলো হচ্ছে আচ্ছা। আসলে পজিটিভ সাইড। আর এছাড়া তোমার এখানে চিটং থেকে যদি তুমি চিন্তা করো, প্রচুর মানুষ এখানে তোমার বোট নিয়ে চলে গেছে, ট্রাকে করে বোট গুলা হুম হুম হুম। লোড করে তাকে। বোট নিয়ে সরাসরি ওই ফেনী এবং ফটিকছড়ির দিকে ওনারা চলে গেছে এগুলা নিয়ে। তো এবার একটু ডিফারেন্ট ছিল, এবং মানুষের ইনভলভমেন্ট, সাধারণ মানুষের ইনভলভমেন্টও আরো বেশি ছিল হুম হুম। সাহায্য সহযোগিতার ক্ষেত্রে।